একটা সময় ছিল, রবিবার মানেই বাড়িতে খাসির মাংসের গন্ধ। আর যদি রান্নায় থাকতো গোটা রসুন, তাহলে তো গন্ধেই পেট ভরে যেত। চলুন আজকে আপনাদের কাছে শেয়ার করে নিই উত্তরবঙ্গের স্পেশাল গোটা রসুন দিয়ে খাসির মাংস। চলুন প্রথমে ম্যারিনেশন দিয়ে শুরু করি। তাহলে প্রথমে লাগবে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, তারপরে দিলাম 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ আদা রসুনের পেস্ট। আমরা এখানে 500 গ্রাম মাংস নিয়েছি, তার অনুযায়ী পরিমাণগুলো বলছি। আর সাথে লাগবে একটুখানি সরিষার তেল। এগুলো সবগুলো দিয়ে এবার ভালো করে মেখে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। এরপর ম্যারিনেশনটা হলে কড়াইয়ে সরষের তেল দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, আর সাথে একটা শুকনো লঙ্কা। এরপর দিলাম জিরে, এরপর দিলাম রসুন ও পেঁয়াজ কুচি। এইগুলো ভাজতে থাকবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এরপর দিলাম এর মধ্যে টমেটো। এরপর দিয়ে দিলাম খাসির মাংস। এই গোল্ডেন হয়ে যাওয়া পেঁয়াজ রসুনের মধ্যে খাসির মাংস দিয়ে এর সাথে দিয়ে দিলাম কিছুটা আরেকটু মশলা, যেমন জিরের গুঁড়ো 2 চামচ আর 2 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, আমরা একটু বেশি ঝাল খাই তাই জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম। সাথে কিন্তু মেন আকর্ষণ গোটা রসুনও অ্যাড করে দিয়েছি। এরপর সুন্দর করে নেড়ে কষাতে হবে। খাসির মাংসের কষানোটাই আসল। আমরা আগে থেকে আলু ভেজে রেখেছিলাম। দেখুন কি সুন্দর লাল রং হয়েছে। তেল ছেড়ে দিলেই বুঝতে হবে কষানো হয়ে গেছে। যেহেতু আমরা প্রেশার ব্যবহার করছি না, তাই জন্য ভালো করে ঢেকে জল দিয়ে সেদ্ধ করতে হবে প্রপারলি। কি সুন্দর ধোঁয়া ছাড়ছে দেখতে পাচ্ছেন, এই গন্ধটাই হলো আসল। খাসির মাংস যদি মন দিয়ে না কষান তবে তার ঝোলেও মন ভরে না। এই হলো কষানো মাংসের রং। এরপর আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এরপরে জল ঢেলে দেবো এর মধ্যে। জলটা আমরা গরম করে নিয়েছি, ঠান্ডা জল দিলেও হবে, তবে গরম জলের স্বাদটা বেশি ভালো হয়। এই হলো কষানো। এরপর জল দিয়ে দিলাম, জল দিয়ে ফুটে আসলেই রেডি আমাদের গরম গরম খাসির মাংস। ঝোলটা ফুটছে, ঝোলটা প্রায় 10-15 মিনিট ফুটলেই গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবেন। দেখুন কি সুন্দর রং এসছে। এবার সার্ভ করে নিই গরম ভাত বা পোলাওয়ের সাথে এরকম লোভনীয় গোটা রসুন দেওয়া খাসির মাংস। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।